আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদের লেখা আজকের পোস্ট এডিটোরিয়ালের শিরোনাম খালেদা জিয়াকে নিয়ে বিশ্ব নেতাদের আগ্রহ। বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিকভাবেও সমাদৃত নেত্রী ছিলেন। বিশ্ব নেতাদের কাছে তিনি ছিলেন সম্মানিত একজন রাজনৈতিক নেত্রী। গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা, অতুলনীয় দেশপ্রেম এবং মানুষের প্রতি মমত্ববোধের গুণাবলীর জন্যই বিশ্ব নেতারা বিভিন্ন ফোরামে তাকে নিয়ে প্রশংসা করেছেন। 1991 থেকে 96 মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবে তার সঙ্গে আন্তর্জাতিক সম্মেলন ও সফরে যাওয়ার সুযোগে তা প্রত্যক্ষ করেছি। এছাড়া একজন সাংবাদিক এবং তার জীবনীকারক হিসেবে ডায়েরিতে যেসব তথ্য রেকর্ড করা আছে তা নিয়েই আজকের লেখা। সৌদি বাদশার চোখে এবং ক্রাউন প্রিন্সরা খালেদা জিয়াকে একজন গুরুত্বপূর্ণ মুসলিম নেতা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে মূল্যায়ন দেখেছি। 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়, যা তৎকালীন সৌদি বাদশার কাছে প্রশংসিত হয়েছিল। 2003 সালে খালেদা জিয়া সৌদি আরব সফরে গেলে তৎকালীন বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে রাজকীয় অতিথি হিসেবে সম্মান জানান। বিভিন্ন সময় ওমরাহ পালন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সৌদি আরব সফরকালে রাজকীয় আতিথেয়তা লাভ করেছেন। 2005 সালে মক্কায় অনুষ্ঠিত ওআইসির বিশেষ সম্মেলনে খালেদা জিয়া অংশ নিলে তৎকালীন সৌদি ক্রাউন প্রিন্স এবং পরে বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ তাকে মুসলিম উম্মার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নারী নেত্রী হিসেবে উল্লেখ করেন। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সৌদি নেতারা তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপহার দেওয়া নিম গাছের প্রসঙ্গ তুলতেন। প্রেসিডেন্ট জিয়া তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজকে সৌদি আরবের মাটিতে রোপণের জন্য নিম গাছের চারা উপহার দিয়ে বলেছিলেন, দরিদ্র মানুষের পক্ষ থেকে এটি আপনার জন্য একটি বিনীত উপহার। সৌদি বাদশাহ অত্যন্ত আপ্লুত হয়ে সানন্দে এই উপহার গ্রহণ করে বলেছিলেন তিনি আগে কখনো এমন মূল্যবান উপহার পাননি। সৌদি আরবের আরাফাত ময়দান সহ বিভিন্ন জায়গায় এখন প্রচুর পরিমাণে নিম গাছ দেখা যায়। সৌদি জনগণের কাছে এই গাছের নাম এখন জিয়া সাজারা বা জিয়া গাছ। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সম্মান। খালেদা জিয়া তার প্রথম প্রধানমন্ত্রীত্বের মেয়াদে 1992 সালের 19 মার্চ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সম্মানজনক এবং কূটনৈতিকভাবে ফলপ্রসূ। প্রেসিডেন্ট বুশ খালেদা জিয়াকে ওভাল অফিসে এবং ক্যাবিনেট কক্ষে 1 ঘন্টা সময় দেন, যা কোনো রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য সর্বোচ্চ পর্যায়ের সম্মান হিসেবে বিবেচিত। প্রেসিডেন্ট বুশ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক উন্নয়নে তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন। খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় 1991 সালের 29 এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। খালেদা জিয়ার অনুরোধে প্রেসিডেন্ট বুশ বাংলাদেশে ত্রাণ তৎপরতা চালাতে মার্কিন জেনারেল স্ট্যাকফলের নেতৃত্বে অপারেশন সি অ্যাঞ্জেল পাঠিয়েছিলেন। এই অভিযানে 8,000 মার্কিন সেনা ও 15টি জাহাজ অংশ নিয়েছিল। পারস্য উপসাগরীয় যুদ্ধ শেষ করে ফেরার পথে মার্কিন এই ত্রাণ দল সরাসরি বঙ্গোপসাগরে ডাইভার্ট হয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে খালেদা জিয়ার একাধিকবার দেখা সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। মাহাথিরের অনুরোধে একবার লঙ্কাভিতে খালেদা জিয়া কয়েকদিন অবকাশ যাপন করেন। মাহাথির মোহাম্মদ খালেদা জিয়াকে মুসলিম বিশ্বের প্রভাবশালী এবং একজন মার্জিত নেতা হিসেবে উল্লেখ করেন। খালেদা জিয়ার মালয়েশিয়া সফরে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় দুয়ার উন্মোচিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার একাধিক বৈঠক হয়েছে দিল্লি ও ঢাকায়। সেসব বৈঠকে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ, বিশেষ করে গঙ্গার পানি, তিস্তা সমস্যা, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন। খালেদা জিয়ার নারী শিক্ষার উদ্যোগ বিশ্বের নারী নেত্রী এবং সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে খুবই প্রশংসা পায়। তার প্রবর্তিত নারী শিক্ষার মডেলটি আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুকরণীয় উদাহরণ, গ্লোবাল মডেল হিসেবে স্বীকৃতি পায়।
প্রথম মেয়াদে খালেদা জিয়া দেশব্যাপী ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক এবং উপবৃত্তি কর্মসূচি চালু করেন। দ্বিতীয় মেয়াদে এসে তিনি এই কর্মসূচি দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়ে যান। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একাধিকবার সাক্ষাতে খালেদা জিয়াকে নারী শিক্ষায় অভাবনীয় সাফল্যের জন্য প্রশংসা করেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে তুলনা করা হতো। বিশেষ করে থ্যাচারের আয়রন লেডির খেতাবটি অনেক সময় খালেদা জিয়ার নামের সঙ্গেও ব্যবহার করা হতো, কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন আপোষহীন এবং দৃঢ়চেতা। থ্যাচারের রাজনৈতিক দর্শন যেমন রক্ষণশীল এবং জাতীয়তাবাদী ছিল, খালেদা জিয়ারও তার শাসনামলে জাতীয় সার্বভৌমত্ব ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ও মার্গারেট থ্যাচারের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে খালেদা জিয়ার একাধিক সাক্ষাৎ হয়েছে। শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসার মানবিক আদর্শ এবং তার ভালোবাসার কথাগুলো খালেদা জিয়াকে ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে। খালেদা জিয়া মাদার তেরেসাকে এতটাই পছন্দ করতেন, তিনি তার এক ভাষণে তাকে একজন মমতাময়ী মা হিসেবে সম্বোধন করেন। মাদার তেরেসার সঙ্গে খালেদা জিয়ার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। মাদার তেরেসা নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে বলেছিলেন, রাজনৈতিক ক্ষমতার ঊর্ধ্বে থেকে দেশের দরিদ্র ও অসহায় মানুষদের সেবায় তিনি যেন নিজেকে নিয়োজিত রাখেন। বাংলাদেশে এ পর্যন্ত 3টি সার্ক শীর্ষ সম্মেলন হয়। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি দুবার সার্ক চেয়ারপারসন হওয়ার গৌরব অর্জন করেছিলেন 1993 ও 2005 সালে। সার্কের ইতিহাসে তিনি ছিলেন প্রথম নারী চেয়ারপারসন। ঢাকায় 1993 সালে তিনি এ সম্মান লাভ করেন। 2005 সালের 12 নভেম্বর ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 13তম সার্ক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে খালেদা জিয়া দ্বিতীয়বার সার্ক চেয়ারপারসন হন। এ সম্মেলনে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মরণোত্তর প্রথম সার্ক স্বর্ণপদক দেয়া হয়। তার পক্ষে বড় ছেলে তারেক রহমান এ পদক গ্রহণ করেছিলেন। এ সম্মেলনের ঐতিহাসিক অর্জন ছিল আফগানিস্তানকে সার্কের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। চীন ও জাপানকে সম্মেলনে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছিল। সম্মেলনে $300 মিলিয়ন সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল গঠন করা হয়েছিল। খালেদা জিয়া সার্ক চেয়ারপারসন হিসেবে দেওয়া তার ভাষণে সার্ককে ঘোষণার মঞ্চ থেকে বের করে বাস্তবায়নের যুগে প্রবেশ করানোর উপর জোর দিয়েছিলেন। সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সার্কের 7 নেতা বকুল ফুলের গাছ এবং ত্রয়োদশ সম্মেলনে হরিতকি গাছ লাগিয়েছিলেন। 1992 সালে উপ প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রথম বিদেশ সফর করি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় 10ম জোট নিরপেক্ষ সম্মেলন ন্যাম সামিট উপলক্ষে এ সফরটি ছিল। এ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তো প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিশেষ সম্মান জানিয়েছিলেন। জাকার্তার আকাশে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি পৌঁছালে পাইলট ঘোষণা করেন, বিশ্ব নেতাদের বিমানের ভিড় বা এয়ার জট থাকায় অবতরণে কিছুটা বিলম্ব হবে। বিমানটি এ সময় আকাশে চক্করে থাকবে। কিন্তু এ ঘোষণার 2-1 মিনিট পরই পাইলট আবার ঘোষণা করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে প্রেসিডেন্ট সোহার্তো তার বিমানটি আগে অবতরণের নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়ার জন্য এটা ছিল এক বিরল সম্মান। ন্যাম সম্মেলনে শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছিলেন। অবতরণের পর বিমানবন্দরের বালি দ্বীপে নৃত্যশিল্পীরা স্বাগতম নৃত্য পরিবেশন করে নেচে নেচে খালেদা জিয়ার উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়। স্থানীয়ভাবে বালি শিল্পীদের ঐতিহ্যবাহী এই নাচকে পেন্ডেড ডান্স বলা হয়। এই সম্মেলনে আসা ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তার কোমরে বাঁধা পিস্তল খুলে আকাশের দিকে উঁচিয়ে সামরিক কায়দায় তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানান। ইয়াসির আরাফাতের সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। খালেদা জিয়া তার কাজের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। 2018 সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে গণতন্ত্র রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা প্রদান করে। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত করে।
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনে 2005 ও 6 সালে পরপর দুবার খালেদা জিয়াকে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য বিশ্বের ক্ষমতাধর 100 জন নারীর তালিকায় অন্তর্ভুক্ত করে। 1993 সালে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে মুসলিম প্রধান দেশগুলোতে নারীর ক্ষমতায়নে খালেদা জিয়ার ভূমিকার জন্য তাকে উচ্চ প্রশংসা করে। এই ছিল আজকের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।